রপ্তানিকারকরা মনে করছেন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ভিয়েতনামি পণ্যের শুল্ক মুক্তিতেই তাদের এমন শঙ্কা। অর্থনীতিবিদরাও বলছেন স্বল্প মেয়াদে না হলেও দীর্ঘমেয়াদে টিপিপির প্রভাব পড়বে বাংলাদেশের ব্যবসায়। বিস্তারিত জানাচ্ছেন শামীমা দোলা। বিশ্বের বৃহত্তম মুক্ত বাজার গড়তে 12 দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি স্বাক্ষর হয়েছে 5 অক্টোবর। আটলান্টায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রুনেই, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রীরা এটি চূড়ান্ত করেন। টিপিপিতে নেই বাংলাদেশ, তবে তার স্বার্থহানির ঝুঁকি আছে এতে, কারণ চুক্তিবদ্ধ 12 দেশ একে অন্যের বাজারে পোশাক ও রপ্তানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে। সোজাসুজি সে 18% এখন ডিউটি দিয়ে আমেরিকার মার্কেটে যাচ্ছে। সে এই 18% ডিউটি তার আমেরিকার মার্কেটে লাগবে না। আর অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের মার্কেটে তার কিছু ডিউটি রিবেট পাচ্ছে, সেটা কোনো ডিউটি লাগবে না। বাংলাদেশ আলটিমেটলি লুজার হবেই। ইপিবির হিসেবে গত বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে প্রায় $5 বিলিয়ন আর কানাডায় প্রায় $1 বিলিয়ন। পরের বছর তা নেমেছে $93 কোটি। দুটি বড় বাজারেই বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি কমছে। এ পরিস্থিতিতে টিপিপি চুক্তিতে যুক্ত হতে কূটনৈতিক উদ্যোগ চান বিজিএমইএ সভাপতি। যে কোনো একটা মেকানিজমের মাধ্যমে আমেরিকার বাজারে আমাদের ডিউটি ফ্রি পাওয়া খুবই জরুরি। দ্বিতীয় হলো যে আমরা টিকপা চুক্তিটা নিয়ে কথাবার্তা বলতে পারে, কি অবস্থা আছে আমি জানি না, তবে বাইলেটারাল কোনো এগ্রিমেন্ট এফটিএ হইতে পারে কোনো কান্ট্রির সাথে, তাহলে আমরা বেনিফিট পাবো। কঠিন রুলস অফ অরিজিনের কারণে টিপিপিভুক্ত দেশে রপ্তানি পণ্য উৎপাদন ব্যয় বেশি হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তার মতে খুব দ্রুত টিপিপির প্রভাব পড়বে না বাংলাদেশের রপ্তানিতে, তবে এ নিয়ে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন আছে। ভিয়েতনাম শুল্ক সুবিধা পেলেও সেটি পুরোপুরি ব্যবহার করাটি নির্ভর করবে কত কম খরচে এবং কত কম সময়ে সে কাঁচামালগুলো আমদানি করে এবং তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখতে পারবে কিনা তার উপরে। আমার ধারণা সেদিক থেকে যতটা আমরা আশঙ্কা চিন্তা করছি, হয়তো প্রতিদ্বন্দ্বিতার নিরিখে এটা অতটা চাপ নাও পড়তে পারে। যুক্তরাষ্ট্রের 16 শর্ত বাস্তবায়নের পরও জিএসপি সুবিধা ফেরত পায়নি বাংলাদেশ, তাই টিপিপিতে যুক্ত হতে চেষ্টা করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। শামীমা দোলা, 71, ঢাকা।